আজকে আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। আমরা গত ক্লাসে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আমরা প্রথমে বলেছিলাম যে প্রত্যেকদিন একটা করে ক্লাসে প্রত্যেকদিন একটা করে সেন্টেন্স শিখব। সো আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কি, কাকে বলে, এর গঠন কেমন, তা সহজভাবে বোঝার চেষ্টা করব। সো চলে যাব আমরা বোর্ডের দিকে এবং আগে জানার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি ইম্পারেটিভ সেন্টেন্সটা কী বা কাকে বলে, কারণ এটা বুঝতে পারলে আমরা বাকিগুলো বুঝতে পারবো। ওকে, যে সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো আদেশ, কি আদেশ, কমান্ড, তারপরে উপদেশ, অ্যাডভাইস, অনুরোধ, রিকোয়েস্ট বা প্রস্তাব, প্রপোজাল প্রকাশ করা হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। একটু ভালোভাবে বোঝেন, যেই বাক্য দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব প্রকাশ করা হয় তাকে কি ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এখন এই ধরনের বাক্যের শেষে সাধারণত ফুল স্টপ বসে। কি বসে? ফুল স্টপ বসে। এই বাক্যগুলো একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এতে সাবজেক্ট ইউ সাধারণত গোপন থাকে। বোঝা গেছে? এখন ইম্পারেটিভ সেন্টেন্সের বিভিন্ন রূপ ও উদাহরণ। আদেশ, আমরা প্রথমে আদেশ দেখব। যদি কমান্ড থাকে বা কমান্ড বোঝায় তাহলে তার গঠনটা কেমন হবে? বেসিক ভার্ব, তারপর হচ্ছে এক্সটেনশন। আমরা এক্সাম্পল দেখব, শাট দ্য ডোর। কি বলছে? শাট দ্য ডোর মানে দরজা দিয়ে বন্ধ করো। এই যে আদেশ দিচ্ছে না, কি বলেছে? আদেশ যদি বোঝায়, উপদেশ যদি বোঝায়, অনুরোধ যদি বোঝায়, প্রস্তাব বোঝায়, তাহলে সেটা হচ্ছে ইম্পারেটিভ। শাট দ্য ডোর, তাকে আদেশ দিচ্ছে দরজাটি বন্ধ করো, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তারপরে বলছে কাম হিয়ার ইমিডিয়েটলি, এখানে এখনই আসো। এই যে তাকে আদেশ দিচ্ছে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সো এখানে জাস্ট দুইটা সেন্টেন্স দেওয়া আছে। আপনি নিজে থেকে একটু চিন্তা করেন তো আর কি হতে পারে, মানে আদেশ দেওয়ার ক্ষেত্রে আর কি হতে পারে। আপনার মাথায় যা আসছে সেটা আপনি কমেন্টে লিখবেন অবশ্যই। সো নেক্সটে দেখি আর কি কি আছে। অনুরোধ, অনুরোধের ক্ষেত্রে বা রিকোয়েস্ট বোঝালে, যেমন গঠন বলছে প্লিজ বা কাইন্ডলি, বেসিক ভার্ব, তারপর হচ্ছে এক্সটেনশন। ওকে ওকে, এক্সাম্পল, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস, এই যে অনুরোধ করছে, রিকোয়েস্ট করছে। এক্সাম্পল আরেকটা হচ্ছে কাইন্ডলি লেন্ড মি ইউর পেন, দয়া করে তোমার কলমটি আমাকে ধার দাও। ওকে, সো ইটস নর্মাল, এটা খুবই সহজ, খুবই সাধারণ, যদি আপনি যদি মাইন্ডটাকে ফ্রেশ করে বোঝার ট্রাই করেন। ওকে, তারপরে আছে উপদেশ, মানে যখন অ্যাডভাইস দিবে, কাউকে পরামর্শ দিবে, সেক্ষেত্রে কি হতে পারে। ওকে, এক্সাম্পল, অলওয়েজ স্পিক দ্য ট্রু, সবসময় সত্য কথা বলবে। অলওয়েজ স্পিক দ্য ট্রু, সবসময়, এই যে একটা আদেশ দিচ্ছে, অ্যাডভাইস দিচ্ছে, এটাই হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে এক্সাম্পল বলছে রেসপেক্ট ইউর প্যারেন্টস, তোমার বাবা মাকে সম্মান করবে। ওকে, সেখানে দুইটা সেন্টেন্স আছে। আর কি হতে পারে? এখানে বলছে অলওয়েজ স্পিক দ্য ট্রু, নিষেধের ক্ষেত্রে, মানে যখন কোনো কিছু নিষেধ করবে, বারণ করবে, যেটা করা যাবে না, সেক্ষেত্রে কি হবে? ডু নট বসবে, তারপরে ডু নট বা ডোন্ট বসবে, বেসিক ভার্ব, তারপর এক্সটেনশন। এক্সাম্পল, ডোন্ট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়াদৌড়ি করো না। ডোন্ট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়াদৌড়ি করো না, এটা কি? এটা একটা আদেশ দিচ্ছে না? এটা আদেশ দিচ্ছে, বারণ করছে। তারপরে বলছে কি, এই যে নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না, এটা একটা আদেশ দিচ্ছে। প্রস্তাবের ক্ষেত্রে, প্রপোজাল বা অনুমতির ক্ষেত্রে কি হতে পারে? গঠন লেট, অবজেক্টিভ, নাউন, তারপরে কি মি, আস, হিম, দেয়ার, বেসিক ভার্ব, এক্সটেনশন। এক্সাম্পল, লেটস গো ফর এ ওয়াক, চলো বেড়াতে যাই, তাকে কি প্রস্তাব দিচ্ছে না? লেটস গো ফর এ ওয়াক, চলো হাঁটতে যাই, তাকে একটা প্রস্তাব দিচ্ছে। তাকে সরাসরি বলছে না যে আমি এখন যেতেই হবে, প্রস্তাব দিচ্ছে, তুমি যেতেও পারো, নাও যেতে পারো। তারপরে বলছে লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও, এই যে অনুমতি চাচ্ছে। সো সেন্টেন্সকে যতটা আমরা কঠিন মনে করি, এটা আসলে ততটা কঠিন না। আমরা যদি একটু সহজভাবে গ্রহণ করার চেষ্টা করি, এটা সহজ।